নমস্কার বন্ধুরা, মিরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কড়াইয়ের মধ্যে ফ্রুট কেক বানাবো আর কোনো রকম ডিম বা তেল বা ঘি ছাড়াই এই রেসিপিটা বানাবো। খেতেও হয় দারুণ আর বানানো একদমই সহজ। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য এখানে প্রথমে আমি একটা পাত্র নিয়েছি, ওই পাত্রের মধ্যে নিয়ে নেবো বাটার। আর বাটারটা আমি একটু গলিয়ে নিয়েছি, যেহেতু এটা শীতকাল, আর বাটারের পরিমাণটা আপনারা বাড়িয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো চিনি। চিনিটা আপনারা গুঁড়ো করেও নিতে পারেন। দিয়ে এবার ভালো করে ফেটিয়ে নেব। চিনিটা যদি গুঁড়ো করে নেন তাহলে এই কাজটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে। ভালো করে এটা ফেটিয়ে চিনিটা আমি গলিয়ে নিচ্ছি। দেখুন এখানে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর চিনির দানা দানা আর নেই। এবার এর মধ্যে দিয়ে দেবো ময়দা। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটা বানানো যেমন সহজ আর খেতেও হয় দারুণ। বাচ্চাদের তো খুবই পছন্দ হবে। এখানে আমি 1 বাটি ময়দা নিলাম আর নিয়ে নিচ্ছি হাফ বাটি ময়দা। আর স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি 3 চামচ গুঁড়ো দুধ ব্যবহার করছি। দিয়ে দিলাম অল্প একটু লবণ। বেকিং পাউডার দিচ্ছি হাফ চামচ, আর তার হাফ দিচ্ছি বেকিং সোডা। একটু এর ফ্লেভারটা ভালো আসার জন্য দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। আপনাদের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে তাহলে এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারেন। তারপর ভালো করে আগে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি অল্প অল্প জল ব্যবহার করে এই ব্যাটারটা আমি ভালো করে ফেটিয়ে নেব। আপনারা এর মধ্যে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন। এখানে জলটা হালকা কুসুম গরম করে নিয়েছি। এতে কেকটা ভালো নরম তুলতুলে হবে। আর যেহেতু এর মধ্যে বাটারটা ব্যবহার করেছি, এখন তো শীতকাল, যাতে বাটারটা জমে না যায় তার জন্য আমি একদম ঠান্ডা জলটা দিচ্ছি না, হালকা কুসুম গরম করে নিয়েছি। তারপর অল্প অল্প করে এর মধ্যে ব্যবহার করছি। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। অল্প অল্প করে জল দিয়ে ভালো করে এই কাজটা সময় ধরে করে নিতে হবে। যত ভালো ফেটানো হবে তত ভালো কেকটা হবে। দেখুন এখানে আমি ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই রকম ঘনত্বের ব্যাটারটা রাখতে হবে। এবার এখানে কিছুটা আমি টুটি ফুটি নিয়েছি। এই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করেছি। সেই টুটি ফুটি দিয়েই আমি কেকটা বানাবো, আমি কালকেই বলেছিলাম। তারপর এর মধ্যে আমি কয়েকটা বাদাম কুচি নিয়েছি, কাজু বাদাম কুচি, আর নিয়েছি খেজুর। অল্প একটু ময়দা দিয়ে ভালো করে এটা ওই টুটি ফুটির সাথে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা করলে কেকের তলায় কখনোই ড্রাই ফ্রুটগুলো চলে যাবে না, আর ভালোভাবেই যেমনভাবে আপনারা এই ড্রাই ফ্রুটগুলো দেবেন সেইভাবেই থাকবে। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। এবার ব্যাটারের মধ্যে ওই ড্রাই ফ্রুটগুলো আমি মিশিয়ে নেব। ওর মধ্যে সবগুলোই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই এখানে কেকের ব্যাটারটা রেডি। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। কেকটা বেক করে নেওয়ার জন্য একটা পাত্রের মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি, আর ওর সাইজে একটা পেপার কেটে নিয়েছি, ওর মধ্যে ভালো করে বসিয়ে নিলাম। এর ওপরেও একটু তেল দিয়ে দেবো। তারপর ব্যাটারটা আমি সব ওর মধ্যে আমি নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এবার হালকা হাতে এইভাবে আমি একটু ট্যাপ করে নিচ্ছি। তারপর কয়েকটা টুটি ফুটি এর উপরে এইভাবে ছড়িয়ে নিচ্ছি। দেখুন দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এই কাজটা করলে। আর এবার এটাকে আমি বেক করে নেব। তার জন্যে আগে থেকেই কড়াইটা গরম বসিয়ে দিয়েছিলাম, একটা স্ট্যান্ড আগে থেকেই দিয়ে দিয়েছি। সাবধানে ওই ব্যাটারের বাটিটা আমি বসিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দেবো। এবার এটাকে আমি চাপা দিয়ে বেক করে নিচ্ছি। কেকটা বেক হয়ে যাওয়ার পর তারপর দেখাচ্ছি। প্রায় 35 মিনিট পর চাপা খুলে নিলাম। এর মাঝে আমি একবার খুলে চেক করে নিয়েছিলাম। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে, ডবল হয়ে ফুলে গেছে। একটা কাঠি নিয়েছি, চেক করে নিচ্ছি। দেখুন কাঠিটা পরিষ্কার উঠে আসছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। অফ করে ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর আপনাদের দিকে দেখাচ্ছি। পুরোপুরি কেকটা ঠান্ডা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন। চারদিকটা আলগা হয়ে গেছে, কোনো রকম ছুরি লাগানোর দরকার নেই, খুব সহজেই কেকটা উঠে এলো। দেখুন নিচের তলায় একদম লেগে যায়নি বা পুড়ে যায়নি, দোকানের মতোই পুরো কালারটা এসেছে। কত সুন্দর হয়েছে দেখুন।
আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। কাগজটা আমি তুলে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে বানাবেন, খুব সহজে এই ফ্রুট কেকটা বানিয়ে নিতে পারবেন। বাচ্চা বড় সকলেরই খুব পছন্দ হবে। আর সামনেই তো বড়দিন আসছে, খুব সহজে বাড়িতে বানিয়ে আপনারা বড়দিনে কেকটা বানিয়ে খেতে পারবেন। আর যেমনভাবে আমি ড্রাই ফ্রুটগুলো দিয়েছিলাম সেইভাবেই কিন্তু আছে, নিচের তলায় একদমই চলে যায়নি। আর কেকটা দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। বাড়িতে আপনারা বানাবেন। চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।